দুই ছেলের একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অন্যজন এইচএসসি পরীক্ষার্থী। একমাত্র মেয়েটিও পড়ে সপ্তম শ্রেণীতে, অথচ তাদের বার্ষিক আয় প্রায় ৫ লক্ষ টাকা। শিক্ষা জীবন শেষ করার আগেই একজন করছেন শিক্ষকতা, একজন ব্যবসায়ী, অন্যজন কাজ করছেন আইন পরামর্শক হিসেবে। বন্দর পতেঙ্গা নিয়ে গঠিত চট্টগ্রাম ১১ আসনে জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ শফিউল আলমের হলফনামা বিশ্লেষণ করে পাওয়া গেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। হলফনামা অনুযায়ী শফিউল আলমের ৩ সন্তানই ব্যবসায় যুক্ত। তাদের নামে রয়েছে শেয়ারও। ভিন্ন ভিন্ন পেশা থেকে বছরে আয় দেখানো হয়েছে ৫ লাখ টাকা। এমন তথ্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। মোহাম্মদ শফিউল আলম বর্তমানে চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিচালক পদে কর্মরত রয়েছেন। ২০১৫ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলরও ছিলেন তিনি। এবারের হলফনামায় দেখা যাচ্ছে সেই সময়ের তুলনায় তার আয় বেড়েছে ৩ গুণ আর সম্পদ বেড়েছে ৬ গুণ। হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী বেসরকারি চাকরি এবং শেয়ার ও সঞ্চয়পত্র থেকেই শফিউলের আয়ের মূল উৎস। চাকরি থেকেই তার বাৎসরিক আয় ১৪,২৯,০০০ টাকা। নগদ অর্থ রয়েছে ২৭,৮৪,০০০ টাকা। আর স্থাবর অস্থাবর মিলিয়ে মোট সম্পদের পরিমাণ ১ কোটি টাকারও বেশি।